সেই বিষয়ে আমরাও দ্বিমত পোষণ করি, আরো অনেক দল দ্বিমত পোষণ করেছে। আরেকটি ছিল সংবিধান সংশোধনী, এইটার ক্ষেত্রেও আমরা দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে সংবিধান সংশোধনীগুলো সাধারণত রাজনৈতিক দল কিংবা অনেক ক্ষেত্রে দলীয় নেতৃবৃন্দকে এম্পাওয়ার করার জন্য করা হয়। এই দুটো জায়গায় আমরা একমত হই নেই, আশা করি কমিশনও ওই দিকে যাবে না। দ্বিতীয়, সংসদীয় কমিটির বিষয়ে এটা খুবই একটা ভালো অগ্রগতি হবে যদি অন্তত আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ কমিটিগুলো বিবেচনায় নিয়ে 50% বিরোধী দলের মধ্যে প্রতিনিধিত্ব ডিস্ট্রিবিউট করা যায় সংসদীয় কমিটিগুলো, সেই ক্ষেত্রে ভালো হবে। সেটার বিষয়ে আমরা একমত পোষণ করি, অন্যান্যরা সেই বিষয়ে একমত পোষণ করেছে। 3 নম্বরে ছিল নারীর প্রতিনিধিত্ব। নারীর প্রতিনিধিত্বের বিষয়ে 100 আসন আমরা সব দলই চেয়েছি। আমরা দলের পক্ষ থেকে আমরা বলেছি যে সেটি যদি 100 আসন ফিক্সড করা হয়, 3টি পুরুষ যে আসন রয়েছে তার বিপরীতে একজন করে নারী, কিন্তু সেটা নির্বাচিত হবে এবং নির্বাচন শুধুমাত্র নারীরাই অংশগ্রহণ করবে। এই প্রক্রিয়া হলে একটু কষ্ট হবে, কিন্তু নারীদের জন্য মেইন স্ট্রিম রাজনীতিতে বা তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সহজ কাজ হতে পারে। এই চিন্তা আমাদের দুপুরের আগে আলাপ হয়েছিল। লাঞ্চের পরবর্তী সময়ে যে দুটো বিষয়ে আলোচনা হয়েছিল সেগুলো আপনি ইতিমধ্যেই জেনেছেন, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে এটি বেশিরভাগ রাজনৈতিক দলই একমত পোষণ করেছে। আবার কোন দল, দুটি দলও দ্বিমত পোষণ করেছে। কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ যদি ঐক্যমতে পৌঁছায় সেক্ষেত্রে আমাদের সেই জায়গায় যাওয়া উচিত। বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে একটা পজিশন ছিল, আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আনুপাতিক হারে নির্বাচন বা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেই জায়গা থেকে কিন্তু আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন এখানে বলেছিল যে ওইটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে উচ্চ কক্ষে আমরা ওইটার প্রয়োগ করতে চাই। আমরা আমাদের দলীয় পজিশন থেকে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা সেটাতে একমত পোষণ করেছি। এখনো আমরা এই জায়গায় আছি। যদি আগের মতো পুরানো সিস্টেমের ইলেকশন হয় তাহলে আমরা সেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে চাই পুরোটা, আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন হলে অন্তত আমরা উচ্চ কক্ষে সংসদ প্রাপ্ত ভোটের অনুপাতে আমরা প্রতিনিধিত্ব চাই। সেক্ষেত্রে কমিশনের যে প্রস্তাবিত 50% আপনার সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা সিস্টেমের কথা বলা হয়েছে, কিংবা 50% রাজনৈতিক দল, এইটা হলে আরো দলবাজি বাড়বে, সিভিল সোসাইটি বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, কিংবা যদি করতে চায় সেটা 20 থেকে 30% হতে পারে। সর্বশেষ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকেও মতামত দিয়েছি যে একজনকে যদি ফিক্স করা হয় সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। ধরেন একজনের চাকরির বয়স আছে 2 মাস, সে অবসর দেবে 2 মাস পরে, তো 2 মাসের জন্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে আবার আরেকজনকে আবার নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া আবার কয়েকদিন পরে শুরু করা লাগবে। কিংবা যোগ্যতার ক্ষেত্রেও 19-20 তো হতে পারে, সবাই যোগ্য, তারপরেও সেখানে গুড বেটার বেস্ট বলে একটা শব্দ আছে। সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতি থেকে রাষ্ট্রপতি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করবে। এই প্রক্রিয়াটার সাথে আমরা একমত, এবং আরো অনেক দলও একমত পোষণ করেছে, 2-1টি দলও দ্বিমত পোষণ করেছে। আমরা একমত এবং দ্বিমত আমরা সকলকে নিয়েই আমরা একটা জাতীয় ঐক্যমতের জায়গায় পৌঁছতে চাই। সেই ক্ষেত্রে আমাদের দলের জায়গা থেকে যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে দেশ এবং জাতির স্বার্থে আমরা আমাদের নিজের পজিশন চেঞ্জ করে কিংবা নিজের পজিশন থেকে একটু সরে আসতেও আমরা সবসময় প্রস্তুত। তবে আমরা চাই যেটা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ বলেছেন, জুলাইয়ের মধ্যেই যেন জুলাই সনদ কিংবা জাতীয় সনদ, যে সমস্ত বিষয়গুলোতে আমরা একমত পোষণ করি সেটি যেন কার্যকর হয়। এবং অবশ্যই আমরা বারবার জোর দিয়েছি যেটা অন্তত গণভোটের মাধ্যমে এইটা যেন একটা জনভিত্তি দেওয়া হয়। কারণ আন্দোলনটা শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা কর্মীরাই করে নাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে লড়াই করেছে, তাদের মতামতটাও নেওয়াটা প্রয়োজন। ধন্যবাদ।